ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সার্বিয়া নিয়ে যারা টেনশনে আছেন এবং যারা সার্বিয়া যেতে আগ্রহী, এই মুহূর্তে ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনারা সার্বিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সর্বশেষ তথ্য আপনারা জানতে পারবেন। আশা করি আমার সঙ্গেই থাকবেন। বর্তমানে সার্বিয়ার ভিসা কি হচ্ছে এবং ভিসার রেশিও কতটুকু, কোন ধরনের পারমিটে ভিসা হচ্ছে এবং আপনার কাছে যদি পারমিট থাকে সে পারমিটে কি ভিসা হবে, এবং যারা পারমিট এখনো পান নাই তারা আসলে পারমিট পেতে কতদিন লাগবে, এবং সার্বিয়ার ভিসা কিভাবে চেক করা হয়, সেটা আসল কি নকল, পাশাপাশি সার্বিয়া যাওয়ার পরে কোম্পানি আপনাকে কাজ দেবে কিনা। তো সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি যতটুকু চেষ্টা করেছি যে ভিডিওটি শর্ট করে দেওয়ার জন্য। আশা করি আমার সঙ্গেই থাকুন। আপনারা অনেকেই জানেন যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, আবার অনেকে বলতে সার্বিয়ার ভিসা রেশিও খুবই কম। আসলে সার্বিয়ার ভিসা এখনো বন্ধ হয় নাই এবং রেশিও মোটামুটি ভালো আছে, এতটা খারাপ না। এবং সার্বিয়া মূলত দুই ধরনের পারমিট ইস্যু করে থাকে, একটা হচ্ছে স্কিল ওয়ার্কার আর একটা হচ্ছে নন স্কিল ওয়ার্কার। বর্তমানে যে ভিসাগুলো সার্বিয়ার হচ্ছে সেটা বেশিরভাগই স্কিল ওয়ার্কারের ভিসা হচ্ছে, নন স্কিল ওয়ার্কারের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। স্কিল ওয়ার্কারের পারমিট খুব দ্রুত আবেদন করার পরই চলে আসে এবং নন স্কিল ওয়ার্কারের পারমিট আসতে একটু দেরি হয়। এবং বাংলাদেশি যারা এজেন্সি সার্বিয়ার মূলত কাজ করে, তারা স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার দুটো প্রোগ্রাম নিয়েই কাজ করে। এবং যদি আপনার ফাইলটি তারা স্কিল ওয়ার্কারের মাধ্যমে প্রসেস করে, তাহলে আপনাকে বলবে যে যে আপনি সার্বিয়া গেলে সেখানে কাজ পাবেন না। আসলে এটাই হচ্ছে মূলত বিষয়। তবে এই ধরনের পারমিট মূলত ভিসা হচ্ছে এখন, এবং পারমিট খুব দ্রুতই এসে যায়। মাস বা ১.৫ মাসের ভিতরেই পারমিট এসে যায়, অনেক সময় ২ মাসও লাগতে পারে। এবং এই পারমিটগুলার মূলত যে কাজের উল্লেখ থাকে সেই কাজটা আপনার জানা নাও থাকতে পারে, কারণ এটা হচ্ছে স্কিল ওয়ার্কার। আপনি যে সব ধরনের কাজ জানেন এমন তো নয়। যেমন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, পাইপ ইনস্টলার, ওয়েল্ডার ইত্যাদি। এ ধরনের কোম্পানির সাথে এজেন্সির শুধুমাত্র পৌঁছে দেওয়ার চুক্তি থাকে এবং কোম্পানি জানে যে ওই কাজে এই লোকগুলা অভ্যস্ত নয়। তো আপনি যদি স্কিল ওয়ার্কার পারমিটের মাধ্যমে ভিসা প্রসেস করে যান সেখানে, তো সেখানে আপনি কাজ পাবেন না। কিন্তু ভিসার রেশিও ভালো এবং ফাইলটি দ্রুত প্রসেস হচ্ছে। এবং যাদের পারমিট এখনো আসে নাই বা ২-৩ মাস ৬ মাস হয়ে গেছে অপেক্ষা করতেছেন, তারা তা মূলত আপনার এজেন্সি নন স্কিল ওয়ার্কারের মাধ্যমে জমা দিছে। সেই প্রোগ্রামে আসলে পারমিট আসতে লেট হয় এবং বর্তমানে এটির ভিসা রেশিও খুবই কম। এখন যদি আমরা আলোচনায় আসি যে ভিসাটা আসলে কিভাবে চেক করব, কারণ আমি তো আর এমবাসি ফেস করব না ওইখানে গিয়ে। সাধারণত ইন্ডিয়া থেকে সার্বিয়ার ভিসাগুলা ইস্যু হয়ে থাকে। এবং ভিসা আসলে চেক করার সহজ একটি মাধ্যম হচ্ছে যে আপনার যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে আপনার ভিসাটা হচ্ছে অরিজিনাল। এবং আরো অনেক মাধ্যম রয়েছে, অনলাইনে চেক করা যায় এবং আরো অনেক ভেরিফিকেশন কোড আছে। আমি নর্মালি আপনাকে বলে দিচ্ছি যে আপনার যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে আপনার ভিসাটা হচ্ছে অরিজিনাল ভিসা। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আপনার যদি পারমিট এর আবেদন হয়ে থাকে তাহলে দেরি কেন হচ্ছে এবং কেন কোম্পানি আপনাকে কাজ দিবে না ওইখানে যাওয়ার পরে। এখন কথা হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে আপনি কি করবেন, যে ওখানে থাকবেন? এখন তো থাকলে তো আর কাজ পাবেন না, এখন করবেনটা কি? আসলে এখন সার্বিয়া থেকে যারাই যায় সবাই ইউরোপে ঢুকে যায় এবং ইউরোপের যাওয়ার অনেকগুলা মাধ্যম রয়েছে। এই ভিডিওতে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি তথ্য উপাত্ত সংগ্রহ করে খুব শীঘ্রই একটা ভিডিও দেব। এবং পাশাপাশি যারা বলে থাকেন যে আসলে তথ্য গুলা কোথা থেকে সংগ্রহ করেছি লিঙ্ক দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের অনেক পরিচিত কোম্পানি রয়েছে যারা মূলত বাংলাদেশিদের স্কিল ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে ভিসা করে দিয়েছে। এবং আমরা দেখেছি যে দিল্লি থেকে যারা গত মাসে এবং এই মাসে ভিসা পেয়েছে, এরা মূলত স্কিল ওয়ার্কারই বেশিরভাগই প্রোগ্রাম ছিল।
তো এই ছিল আজ পর্যন্ত। যদি কারো কোনো জানার কিছু থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর একটি কথা, দয়া করে কেউ আমাকে ফাইল দেওয়ার বা আমার সাথে কাজ করার বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আর যদিও আমি এই সেক্টরে রয়েছি, কিন্তু কারো ফাইল নেওয়ার জন্য আমি ইউটিউবে ভিডিও দেই নাই বা এখানে আসি নাই এই প্ল্যাটফর্মে। আমি এসেছি আপনাদেরকে নির্ভরযোগ্য এবং সর্বশেষ তথ্য শেয়ার করার জন্য, যাতে আপনারা উপকৃত হন এবং দালাল থেকে দূরে থাকেন এবং আপনাদের লস যেন না হয়।